এখানে কেন এসেছি আমরা সৌরভদা? কেন একটু বলবে? আস্তে। তুমি কি এই কথাগুলো শোনাবে বলে এই হোটেলে রুম ভাড়া করেছো? আমাকে এই কথাগুলো শোনাবে বলে আমি বাড়ি থেকে ওইভাবে রিস্ক নিয়ে বেরিয়ে এসেছি? আমাদের মধ্যে কি এই কথা হয়েছিল সৌরভদা? কি মুশকিল। দেখো জিয়া, তুমি আমার উপর এখন রাগ করছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলছি, দেখো এমন একটা দিন আসবে যখন তুমি আমার উপর রেগে আর থাকতে পারবে না, রাগ করতেই পারবে না। তখন তোমার মনে হবে যে আমি তোমাকে কি বাঁচিয়েছি। সত্যি দেখো জিয়া, আমি তো তোমার দাদার মতো। আমার বোন যদি এরকম একটা ভুল কাজে নিজেকে জড়িয়ে ফেলতো, আমি তাকে যেভাবে আগলাতাম সামলাতাম, আমি তোমাকে ঠিক সেই রকমভাবেই সামলাচ্ছি। মানে আমি চেষ্টা করছি যাতে তুমি... ও জাস্ট শাট আপ সোনা, জাস্ট শাট আপ। এই বোন 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 বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো একটু বলবে? আচ্ছা, বোন বলে কি তুমি তার জন্য হোটেলের রুম ভাড়া করেছো সৌরভদা? আচ্ছা, যদি এই কথাটা আমি আমার বাড়ির লোকেদেরকে জানাই, আর যদি আজকের দিনটা ছবি তুলেই বাড়ির লোকেদেরকে দেখাই? জিয়া, হ্যাঁ হ্যাঁ তাই। একটা কথা পরিষ্কার করে খুব ভালো করে বুঝে নাও যে আমি সাজিকে যে কথাই বলি না কেন, সেটা সাজির কাছে পৃথিবীর শেষ সত্যি কথা। আর সত্যি বই মিথ্যে তুমি বলবো না। কাজে আমি যেটা বলবো সাজি সেটা বিশ্বাস করবে, তুমি যেটা বলবে সেটা নয়। সেটা ভেবেছো তো? নিজের স্ক্যান্ডেলে নিজেই কিভাবে নিজেকে জড়াচ্ছ, কিভাবে নিজেকে নিচে করছো, সেটা একবারের জন্য ভাবছো তুমি? আমি কোনো কথা শুনতে চাই না সৌরভদা, কোনো কথা না। সৌরভদা, সৌরভদা তুমি কেন বুঝতে চাইছো না একটু বলবে? তুমি বুঝতে চাইছো না আসলে। আই লাভ ইউ সৌরভদা, জিয়া, আই রিয়েলি লাভ ইউ সৌরভদা, আই লাভ ইউ ডেসপারেটলি। জিয়া, আমি তো জানি দুদিন পরে আমি কোনোদিনও তোমাকে পাবো না, তুমি সম্পূর্ণ তো দিভাইয়ের হয়ে যাবে সৌরভদা। তাহলে কেন, কেন তুমি আমাকে একটা দিনের জন্য দিতে পারছো না? তুমি বুঝতে পারছো না। শুধু তো একটা দিন সৌরভদা, শুধু তো একটা দিনের জন্য আমি চেয়েছি। জিয়া, একটা দিন আমাকে দাও, একটা দিন। জিয়া, সৌরভদা, আমি সারা জীবনে যা চাই আমি তাই পাই। আমি এমন কিছু বেশি চাইনি তো। শুধু দিভাই যাকে ভালোবাসে আমি তাকেই ভালোবেসে ফেলেছি। একই আকাশে যেমন চাঁদ সূর্য একসঙ্গে জ্বলতে পারে না, থাকতে পারে না, তেমনি তোমার অধিকার নিয়ে যে একই সঙ্গে আমি আর দিভাই থাকতে পারি না। কোনো একজনকে যে জায়গা ছেড়ে দিতেই হবে, আর আমি জায়গা ছেড়ে দিতে শিখিনি সৌরভদা। আমি সরে যাব না। সরে যেতে হলে দিভাইকে সরে যেতে হবে, আর সেই ভবিষ্যৎ আজই পরিষ্কার হয়ে যাবে দিভাইয়ের কাছে। জিয়া, জিয়া, এরকম করতে হয় না লক্ষ্মী মেয়ে। শোনো আমার কথাটা, আমার কথাটা শোনো, শোনো। তুমি আমাকে ভালোবাসো না, আমি জানি তো। আমি তো সেটা কখনো অস্বীকার করিনি, কখনো অসম্মানও করিনি। ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই জিয়া। পৃথিবীতে ভালোবাসা সত্যিকারের পুণ্যের কাজ। প্রকৃত ভালোবাসা মানুষকে আলোর পথে নিয়ে যায়। কিন্তু কিন্তু কখনো এরকম ভালোবেসো না যে ভালোবাসা সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। কেমন? আমি তো এত কথা বুঝি না সৌরভদা। আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি সৌরভদা। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। দেখো সৌরভদা, আমি তো দিভাইকে তোমার কাছে ছেড়ে দিয়েছি, বলো? আমি তো কোনো অধিকার জোর করে প্রয়োগ করিনি। আমি কি তোমায় কোনো অধিকার দিয়েছি যে তুমি
বলছো যে তুমি এই অধিকার প্রয়োগ করো? আমি চাইলে কিন্তু তোমার উপর জোর করতে পারতাম সৌরভদা। যদি আজ তুমি আমাকে অপমান করো তাহলে কিন্তু তোমাকে জোরের শিকার হতেই হবে। তুমি একটু স্পষ্ট করে বলবে তুমি আসলে কি চাও? আমি চাই তুমি আমাকে আদর করো। জিয়া, তুমি যে বংশের মেয়ে, চার বোন, যে পরিবারে বড় হয়েছ, তাদের একটা সুনাম আছে। তোমার মুখে এই কথাগুলো মানায় না। কই, আমি তো এমন কোনো কথা বলিনি যাতে আমার সুনাম নষ্ট হবে। আমি তো শুধু তাকেই চেয়েছি যাকে আমি ভালোবাসি, আর তো কিছু না সৌরভদা। জি, আমি এখানে এসেছি আসলে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠাবো বলে। আমার অন্য কিছু সম্ভব না। আমি কি তোমার কথা কোনোদিনও শুনেছি সৌরভদা? তাহলে তুমি আজকে ভাবলে কি করে যে তুমি আজকে বোঝাবে আর তোমার কথা শুনে আমি চুপচাপ বাড়ি চলে যাব? সৌরভদা, আমি তো এমনি তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমাকে কথা দিয়েছি সৌরভদা যে তোমার আর দেভাইয়ের মাঝখানে আমি আর কোনোদিনও আসবো না। তাহলে কেন কেন বলো তো? একটা দিন তুমি আমাকে দিতে পারছো না? শুধুমাত্র তো একটা দিন চেয়েছি আমি। তুমি এতটা কৃপণ সৌরভদা, এতটা। অন্তত অন্তত আমাকে একটু জড়িয়ে ধরো সৌরভদা, একবার, শুধুমাত্র একবার সৌরভদা, একবার। আস্তে, ঠিক আছে, কান্নাটা থামাও। ইটস ওকে, ফাইন, রিল্যাক্স, কেঁদো না। ঠিক আছে, হয়েছে, হ্যাঁ, কেঁদো না, ফাইন। কি যে শান্তি না, তুমি সেটা বুঝবে না সৌরভদা। তোমাকে জড়িয়ে ধরার একটা আলাদাই ভরসা আছে। যে তোমাকে জড়িয়ে ধরেছে সেই একমাত্র বুঝবে। আমি সাজির উপর অন্যায় করছি। সাজি, বিশ্বাস করো, যা করছি তাতে আমার মন নেই। শুধু এই মেয়েটাকে আমি কিছুতেই ঠেকাতে পারছি না বলে শেষ মুহূর্ত পর্যন্ত আমি ঘুরে দাঁড়াবো। সাজি, তুমি আমাকে বিশ্বাস করো তো। দেখো, তোমার শক্তিতে আমি ঠিক ঘুরে দাঁড়াতে পারবো। সৌরভদা, ছি 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 ছি, সৌরভদা, তুমি একটা হোটেলের রুম বুক করে সেখানে ওকে ডেকে এনেছো? যদি ভুল বুঝছো তুমি, যেটা না না, আমরা একদম ঠিক বুঝছি সৌরভদা। আমি তো ভাবতেই পারছি না দিদি ভাইয়ের মতন একটা মেয়ের সাথে দুদিন বাদে আপনার বিয়ে, আর সেখানে আপনি। না, এটা ওরকম ব্যাপার না। আমি এই এই টাকা, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? শোনো, তোমার মতো মেয়েকে না কেটে জলে ভাসিয়ে দেওয়া উচিত, বুঝেছো? দাদা ভাই, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। একদম চুপ। দাদা ভাই, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি কি করব বল? আমাকে তো সৌরভদা ডেকেছিল। জিয়া, আমাকে সৌরভদা বারবার রিকোয়েস্ট করেছিল যে বিয়ের আগে অন্তত আমি যেন একবার মিট করি।